ইসিএলের হাইড্রা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। বুধবার সকালে সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দিরে ট্রান্সপোর্ট রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ক্ষিপ্ত জনতা ক্ষোভে ফেটে পড়ে। ঘাতক হাইড্রা গাড়িটিকে আটক করে স্থানীয়রা। ঘাতক গাড়িটিকে ঘিরে চলে বিক্ষোভ। ততক্ষণে গাড়ির চালক চম্পট দেয়। হাইড্রা গাড়িটিকে ও মৃতদেহ রাস্তায় রেখে চলে বিক্ষোভ। দাবি করা হয় ক্ষতিপূরণের। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। স্থানীয়রা জানিয়েছে মৃতের নাম মঙ্গল বাউরি, বয়স 35। তিনি জেমারি গ্রামের বাসিন্দা। তবে তিনি ঘর জামাই হিসেবে ফুলবেড়িয়া গ্রামে বসবাস করতেন। পরিবারে স্ত্রী ও 2 সন্তান রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন প্রতিদিনের মতো আজ সকালেও একটি বেসরকারি কারখানায় সাইকেল করে কাজে যাচ্ছিলেন। সেই সময় মাঝ রাস্তায় তার সাইকেলটি খারাপ হলে ফুলবেড়িয়া বাড়ির দিকে তিনি ফিরে আসে। তখনই ট্রান্সপোর্ট রোড ফুলবেড়িয়া হনুমান মন্দিরের কাছে একটি ইসিএলের হাইড্রা গাড়ি WB38S5568 তাকে ধাক্কা মারে, যার ফলে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় জনতা ছুটে এলে মৃতদেহ রাস্তায় রেখে ঘাতক গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে। পরিবার ও স্থানীয়দের দাবি, যতক্ষণ না তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে। স্থানীয়রা জানান, এর আগেও এই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। ইসিএলের গাফিলতি ও নিরাপত্তার অভাবেই এই ঘটনা ঘটেছে। যেসব ডাম্পারগুলি চলে সেগুলি খালাসি দ্বারা চালানো হয়, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনা প্রসঙ্গে ইসিএলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। आपको देना पड़ेगा, ठीक है ना, जो ईसीएल का आदमी है। अभी यहाँ पे नौकरी होता है आपको, या तो डेथ वाला केस में हो रहा है या लैंड वाला केस में हो रहा है, ठीक है, या फिर बाहर से किसी का सिलेक्शन वैकेंसी निकला तब होता है। बाकी इस तरह से नहीं। अगर हम लोग ही तो आपसे यहाँ पे हैं, हम लोग खदान चल रहा है, इसलिए हम लोग आप लोग डिमांड किए तो हम लोग तुम्हें इमीडिएट व्यवस्था। लालच वाला सिस्टम बोलिए ना, क्या होता है? वहाँ इम्प्लॉय था, ईसीएल का आदमी रहेगा, ईसीएल का आदमी था, रहेगा तो ये होगा। ईसीएल का आदमी कहीं डेथ करेगा, गांव पे भी करेगा। ईसीएल का कहीं भी आदमी, मान लो अभी दुर्गापुर में कोई काम कर रहा है, उधर कजोरा तरफ में इधर हो जाएगा तो उसको भी परिवार को देना पड़ेगा। अरेस्ट में देना पड़ेगा। नहीं अरेस्ट नहीं, कहीं भी, मतलब जैसे वहाँ से प्रोसेस होगा उनको जहाँ বাড়ির লোক কে আছে? বাড়ির লোক ও গেছিল ডিপটে যাচ্ছিল। আচ্ছা, ডিপটি থেকে আওয়াজ ধরতে বলতে ঘুরে আসছিল, যে সাইডে যেছে, সাইডে বাই সাইডে গেল, ট্রেন কেটে গেছিল। আচ্ছা, তারপর কি হলো? তারপরে অ্যাক্সিডেন্ট। আর কে হয় ওটা? জামাই কোথায় থাকতো? এইখানে ফুলবেড়িয়াতেই। আমার বাড়িতে। আচ্ছা, তো আপনারা তো ওখানে এসেছেন, ঘটনা দেখলেন, কি কি চাইছেন? এখন একটাই বক্তব্য যে এখন চাকরি চাই একটা, আর কাজকর্মের জন্য কিছু টাকা চাই। পরিবারে কে কে রয়েছে? পরিবারে আছে, 2 ছেলে আছে, ছোট ছোট ছেলে আছে, আর দিদি আছে, আর কেউ নেই। আচ্ছা, এখন দাদা কি ঘটনা ঘটছে? হচ্ছে আপনার, ও বাড়ির থেকে যাচ্ছিল ডিউটি করতে, প্রাইভেট ফ্যাক্টরিতে ডিউটি করে। তো সেই ডিউটিতে ওর মাঝ রাস্তায় আমাদের বজরঙ্গলির কাছে ওর মানে সাইকেলের চেন ছিঁড়ে যায়। তো দেখছে আমি টাইম নিয়ে আর ঢুকতে পারবো না, ওই জন্যে ও বাড়ি রিটার্ন আসছিল। তো বাড়ি রিটার্ন আসছিল, তারপরে এই গাড়িটা আসে। হ্যাঁ, এই গাড়িটা একটা ডাম্পারকে সাইড দিতে যেয়ে ও বাঁ দিকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। তো এই গাড়িওয়ালা দেখেনি যে কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, বাড়ি দিকে কে আছে, কুকুর আছে না ছাগল আছে না গরু আছে না মানুষ আছে, সেটা পর্যন্ত দেখেনি। তো সেই রকম ড্রাইভার থাকার চেয়ে না থাকাই ভালো। যদি ডেলি একটা করে এরকম ড্রাইভার থাকে, আর যদি ডেলি একটা করে। এটা কি ইসিএলের গাড়ি চলছিল? এটা ইসিএলের গাড়ি, বঞ্জিমারি টু আমাদের ডাবর কুরিয়ারি। সাগর বাউরি কোথায় বাসিন্দা? আমাদের ফুলবেড়িয়ার বাসিন্দা। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি ইসিএলের থেকে যে এখন ওর ফ্যামিলিকে 50 লাখ টাকা দিতে হবে। ওর ফ্যামিলির যে বউ যে আছে তাদেরকে একটা চাকরি দিতে হবে। ওর ছেলেপেলেকে পড়ালেখার দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, এবং এই যে গাড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটার একটা ইন্স্যুরেন্স যে ক্লেম আছে সেটা দিতে হবে, এবং যা কিছু খরচ খরচা আছে ওর দাহ করার জন্য সেগুলো সব দিতে হবে। এটা কি ইসিএলের গাড়ি? এটা ইসিএলের গাড়ি। আর যে ব্যক্তি মারা গেছে সেই কোথায় কাজ করতো? যে ব্যক্তি মারা গেছে ও প্রাইভেটে কাজ করে, দিনমজুরের কাজ করে। পরিবারে কে কে আছে ওর? পরিবারে ওর বউ, বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছে, 2 4-5 বছরের বাচ্চা আছে, মা বাবা আছে, ভাই আছে, সব আছে। ফ্যামিলি একদম অন্ধকার হয়ে গেছে। আপনার নাম? আমার নাম কাজল বাবরি, আমি ফুলবেড়িয়ার পাশে। রাস্তাটা এত খারাপ। এখানে একটা ইসিএলের ফুলবেড়িয়া যে রোড আছে, এইখানে এই গ্রামবাসীর একজন অ্যাক্সিডেন্ট হয়। অন ডিউটিতেই অ্যাক্সিডেন্ট হয়, এবং গ্রামবাসীর দাবি এখানে তাদেরকে চাকরি দিতে হবে, এবং নির্দিষ্ট যে দাবিগুলো নিয়ে এখানে আন্দোলন চলছে। এইগুলো
ইসিএলের কিছু কিছু জায়গা আছে যেগুলো রুটিনলি আমরা দেখে থাকি, রোডের যে সেফটি সেই সেফটিটাকে একটু ইসিএলকে জোর দিতে হবে। কেননা গ্রামবাসীর এটাও দাবি আছে যে এই একবার হলো একবার, পরে আবার হবে না, তার কি মানে আছে, সেই নিয়ে ইসিএল কী বলছে সেই সব নানা দাবি দাবা নিয়ে এখানকার লোকাল যারা গ্রামবাসী আছে তারা পথ অবরোধ করে এবং তারা স্বাভাবিকভাবে যেগুলো দাবি দাবা সেগুলো এখানে যারা আছে, পার্সোনাল ম্যানেজার আছে, সিকিউরিটি আছে ইসিএলের এবং সংশ্লিষ্ট দপ্তরের সমস্ত আধিকারিকরা আছে, তারা দাবি দেওয়ার জন্য রোদ অবরোধ করে এখানে আন্দোলন করছেন। স্থানীয়দের বক্তব্য যে ইসিএলের অনেক গাফিলতি রয়েছে এবং একটা নয়, এর আগেও বেশ কয়েকটা এখানে দুর্ঘটনা ঘটেছে। আমি অলরেডি আগে বলে দিচ্ছি, শুধু রোড সেফটি নয়, মাইন সেফটির ক্ষেত্রেও ইসিএলের কিছু কিছু জায়গাতে ইসিএলকে একটু মানে সজাগ হতে হবে। এখানকার গ্রামবাসীরা একটা ছোট্ট বা কম বয়সী যেমন হয় কিছু ছেলেও অনেক দিন আগে আমাদের 1 বছরে কয়েকজন মারা গেছে, তারা মাইন সেফটির ক্ষেত্রেও হয়ে যায়। এগুলো আগে সরকারে অনেকটা নানা রকম ইরেগুলারিটিসকে প্রশ্রয় দিত, সেই প্রশ্রয়গুলো জন্য কিছুটা অ্যাক্সিডেন্ট নয় ইনসিডেন্ট হতো, যেগুলোকে অ্যাক্সিডেন্ট বলা হতো, কিন্তু যেটা অ্যাক্সিডেন্ট সেটাকে তো অ্যাক্সিডেন্ট বলে মেনে নিতে হবে আমাদেরকে। কিন্তু যে দাবি দাবাগুলো আছে এইখানের অগ্রাধিকার যেগুলোকে দেওয়া হচ্ছে যে এইগুলো দিতেই হবে, হ্যাঁ, সেগুলো প্রথমে সরকার এসেছে, কিছু কি বদলাবে মানুষের, স্থানীয় মানুষের জন্য কিছু কি ভালো সুখবর আছে? দেখুন, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর একটা অ্যাক্সিডেন্ট কখনো সুখবর হতে পারে না। এইখানে এখন কোনো সুখবরের নিয়ে আমি কিছু বলতেও চাই না, মানুষের মন ভারাক্রান্ত এই মুহূর্তে। কিন্তু সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আগে ইসিএলের অ্যাক্সিডেন্ট হলে এটাকে রোড অ্যাক্সিডেন্ট, অন্য অ্যাক্সিডেন্ট হিসাবে অন্য সরকার অন্যদিকে চালিয়ে দিত। আমরা সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্র এসেছি, এখানে আমাদের নেতৃত্ব যারা লোকাল নেতৃত্ব তারা এসছে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটাকে ইসিএলের দুর্ঘটনা বলে পরে আমরা দাবি করছি সরকারে এসে পরে, ঠিক আছে। তাই ইসিএল নিজের থেকে ইসিএল ডিসিশন নেবে, এখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ইসিএলের কথা হচ্ছে, তারা সিদ্ধান্ত নেবে যে তারা কী করছে। Be positive, think better, make a bright future with Mishra Nursing Institute Asansol. Mishra Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Mishra Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mishra Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mishra Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477135111. Visit our college campus at Mishra Nursing Institute Asansol, Bagbandi Road, Kali Pahari, Asansol 9, Paschim Bardhaman. শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK আধুনিক রুচিসম্মত মনের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24/7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 9735120 312.